আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম আরো একটি নতুন আপডেট ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে দারাজের রিটার্ন পলিসি। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি দারাজের রিটার্ন পলিসির, যেটা হচ্ছে অনেক আগের। অনেকেই বলেছেন যে দারাজের অ্যাপ আপডেট হওয়ার পরে আপডেট ফর্ম নাকি চেঞ্জ হয়েছে। এই কারণে আপডেট ফর্মের ভিত্তিতে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি, যেটা ফুলফিল আপডেট, একদম নিউ। যে আপডেট ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন, এখানে আরো নতুন কিছু অ্যাড হয়েছে। আগে খুলনার ভিতরে পিক আপ ছিল না, এখন খুলনার ভিতরে পিক আপও অ্যাড হয়েছে, যেটা আপনি আপনার বাসা থেকে রিটার্ন ফর্ম পূরণ করলে রাইডার আপনার বাসা থেকেই পিক আপ নিয়ে জমা দেবে, আপনার আর অফিসে যেতে হবে না। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করি। একদম নতুন আপডেট ফর্ম, A to Z সব দেখাই দিব। ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন, ফুলফিলভাবে আপনি রিটার্ন ফর্মটা পূরণ করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো সবার প্রথমে আপনি আপনার দারাজ অ্যাপসে ঢুকবেন। দারাজ অ্যাপসে ঢোকার পরে এই যে নিচে ডান সাইডে অ্যাকাউন্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার উপরে ডান সাইডে ভিউ অল অর্ডার, এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনি যে প্রোডাক্টটা রিটার্ন করবেন, দেখেন আমি এই প্রোডাক্টটা রিটার্ন করব, এই যে রিটার্ন অ্যান্ড রিফান্ড এই অপশনটা আছে, এটাতে একটা ক্লিক করবেন। এখন এখানে দুটো অপশন পাবেন। প্রথমটা হচ্ছে আপনি যদি প্রোডাক্টে কোনো সমস্যা পান সেই ক্ষেত্রে রিটার্নের জন্য, আর দ্বিতীয়টা যদি আপনি প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে খোলার পরে যদি তার ভিতরে কোনো অ্যাক্সেসরিজ মিসিং পান সেই ক্ষেত্রে দ্বিতীয়টা। তো আমি রিটার্ন করব। দ্বিতীয়টা করার জন্য আপনার প্রোডাক্ট জমা দেওয়া লাগবে না, এটা হচ্ছে আপনি করে রাখবেন। আপনাকে ঢাকা থেকে বা হেড অফিস থেকে কল দিবে, কল দিয়ে বিস্তারিত জানবে, হয়তো ভিডিও প্রুফ চাইতে পারে, এরপরে অটোমেটিক আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। আর প্রথমটার জন্য আপনার প্রোডাক্ট জমা দিতে হবে। তো প্রথমটায় ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো সবার প্রথমে আপনার রিটার্ন রিজন দিতে হবে। আমি রিটার্ন রিজনটা দিয়ে দিব। এখানে আপনি আপনার অনুযায়ী আপনার প্রোডাক্টে কি সমস্যা সেই অনুযায়ী রিটার্নের রিজন পেয়ে যাবেন। তো আমি যেটা দিব এটা হচ্ছে আইটেম ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং। এটা দেওয়ার পরে রিফান্ড টু, এটা আপনি ভাউচারে নেবেন নাকি হচ্ছে আপনার টাকাটা বিকাশ, নগদ, রকেট বা কোনো ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নেবেন, এই অপশনটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ভাউচার নিব না, ব্যাংক ট্রান্সফারে নিব। ব্যাংক ট্রান্সফার ক্লিক করলে যারা প্রথম রিটার্ন ফর্ম পূরণ করবেন একটা কথা মাথায় রাখবেন, তাদের কিন্তু এটা হচ্ছে ভেরিফাই করে নিতে হবে। হয় আপনার পাসওয়ার্ড দিয়ে, দারাজের পাসওয়ার্ড, নয়তো হচ্ছে ইমেলে কোড যাবে, এটা ভেরিফাই করার পরে অপশনটা আমার আগে থেকে সেভ করা আছে, যার কারণে হচ্ছে আমার ওই অপশনটা আসতেছে না। আমার নাম্বারটা সেভ করা আছে, আমি এটা ক্লিক করে দিলে এটা ব্যাংক ট্রান্সফার হয়ে গেছে, আমার একটা বিকাশে সেভ করা আছে। আর আপনারা যখন প্রথমবার অ্যাড করবেন তখন হচ্ছে এটা অনেকগুলো অপশন আসবে, যেরকম বিকাশ, নগদ, রকেট, অন্য ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, আমারটা বিকাশ সেভ করা আছে, এই জন্য একবার সেভ করলে পরবর্তীতে আর এটা ঝামেলা করতে হবে না, একবারই সেভ করে রাখা যায়। আচ্ছা, এরপরে নিচের অপশন আছে এই যে রিফান্ড মেথড, রিটার্ন মেথড, যেটা এখানে সিলেক্টে ক্লিক করবেন। করে এই দেখেন দুইটা অপশন আছে, পিক আপ এবং ড্রপ আপ। আপনি কোন মাধ্যমে দিবেন? আমি যেহেতু নিজে যাবো না, আমি রাইডার দিয়ে নেবো, সেই ক্ষেত্রে আমি পিক আপ দিব। পিক আপ দিলে রাইডার আমাকে পরবর্তী 3 দিনের ভিতর কল দিয়ে প্রোডাক্টটা আমার কাছ থেকে রিসিভ করে নিয়ে যাবে। পিক আপ দেওয়ার পর কনফার্ম করে দিবেন। এরপর হচ্ছে আপনার ডিটেলসের সমস্যাটা লিখবেন, যে কী সমস্যা আপনার প্রোডাক্টে। আর প্রোডাক্টের সমস্যা হচ্ছে আমি একটা তাতা রিটার্ন দিব, যেটা হচ্ছে ঠিকমতো কাজ করছে না। সমস্যার কথা লিখে দিলাম। এবার আপনি ছবি দিতে পারবেন, চাইলে আপনি নগদ ছবি তুলে দিতে পারেন ইনস্ট্যান্ট। আর তা না হলে আপনার যদি ছবি অলরেডি তোলা থাকে গ্যালারিতে, সেক্ষেত্রে গ্যালারিতে দিতে পারেন। আমার গ্যালারিতে ছবি তোলা আছে, সেই ক্ষেত্রে আমি গ্যালারিতে ছবিটা দিয়ে দিব। সিলেক্ট অ্যালবাম, গ্যালারি। আপনি চাইলে 2টা 3টা 4টা যে কয়টা ছবি ইচ্ছা দিতে পারেন। আমি হচ্ছে একটা 2টাই দিই। আচ্ছা, আমার কিন্তু সব ফর্ম পূরণ করা হয়ে গেছে। ঠিক আছে, ভালো করে দেখে নিয়েছেন। এখানে আপনি কত টাকা রিফান্ড পাবেন এটাও লেখা থাকে, যে রিফান্ড অ্যামাউন্ট আমার এটা 324 টাকা আমি পেমেন্ট করেছিলাম, এই জন্য এই টাকাটা ফেরত পাবো। এটা পূরণ করার পর আমি সাবমিটে ক্লিক করবো। ইয়েস, জি, সাবমিট সাকসেসফুলি। আমার রিটার্ন ফর্মটা কিন্তু পূরণ হয়ে গেছে, একেবারে সোজা। যারা আপডেট ফর্ম পূরণ করতে পারেন না, একবার দেখলেই হয়ে যাবে, একদম সহজ নিয়ম। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।